কালীরখামার যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট 2025। আজকের খেলার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন জনাব মাহমুদুল ইসলাম পরামানিক। আর বিজয়ী দলের যিনি টিম লিডার ছিলেন তিনি সাক্ষাৎ করে কিন্তু পুরস্কার নিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি পায়ে বল, মাথায় বল, হাতে লাগলে হ্যান্ডবল। আর সেই ফুটবলের কথা কিন্তু আমরা সবারই কাছেই পরিচিত। ফুটবল খেলা আমরা অনেকে দেখতে যাই, আর অনেকেরই পছন্দের খেলা হচ্ছে ফুটবল। আর ফুটবল খেলা যে মাঠেই অনুষ্ঠিত হয় না কেন, অনেকেই কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে এসে সে খেলা অংশগ্রহণ করে, আর অনেকে দেখার জন্য কিন্তু এসে থাকে সেই ফুটবল খেলার মাঠেই। দীর্ঘদিন খেলা অনুষ্ঠিত হওয়ার পরেই কিন্তু আজকে সমাপনী ঘোষণা করলো। আর যে প্রধান অতিথি এবং অতিথিবৃন্দ যারা রয়েছে তারা কিন্তু আমাদের সামনে দেখা যাচ্ছে যে তারা কিন্তু পুরস্কার তুলে দিচ্ছে বিজয়ীদের হাতে। আর আমরা আশা করব যেন প্রতি বছরে এরকমভাবেই আমাদের এলাকায় যেন খেলা অনুষ্ঠিত হয়। আর ফুটবল খেলা আসলে একটা জনপ্রিয় খেলা, সবার মধ্যে জনপ্রিয়। আপনারা ডিজিটাল স্ক্রিনের খেলা বাদ দিয়ে মাঠের খেলা চলে আসুন। শারীরিক ব্যায়াম হবে, শরীর ভালো থাকলে মন ভালো থাকবে। এবং আজকের এই যুব সমাজেরাই কিন্তু দেশের পরিবর্তন করেছে। এই জন্য আমি যুব সমাজকে বলবো যে আপনারা খেলার মাঠে ফিরে আসুন। যারা এই কালীরখামাদের যুব সমাজ আয়োজন করেছে তাদেরকে আবার ধন্যবাদ জানাই। একটু পরে যেহেতু মাগরিবের আজান এবং নামাজ, আমি কিছু না বলিয়ে আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, জনাব তারেক রহমানের জন্য শারীরিক সুস্থতা দোয়া কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জি অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। কালীরখামার যুব সমাজকে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। সমাপনী দিনের সমাপনী বক্তব্য প্রধান অতিথি যিনি ছিলেন তাকে আমরা করতালির মাধ্যমে তার বক্তব্য শেষ করে দিলাম। আর এখন এক এক করেই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পালা। আর আমরা দেখতে পাচ্ছি যে প্রধান অতিথি কিন্তু আমাদের সামনে এখন পর্যন্ত অপেক্ষা রয়েছে, আর আপনারাও রয়েছেন আমাদের সাথে। আমরা খেলার প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা দেখেছি, আর কে দল আজকে ভালো খেলেছে সেটা কিন্তু আমরা আসলে দেখতে পেয়েছি। আর আজকের যে খেলার পরিবেশটা ছিল অনেক সুষ্ঠু এবং নিরপেক্ষভাবেই এলাকাবাসী এবং দূর দূরান্ত থেকে যে ছোট ভাই বোনেরা এসেছিল তারা কিন্তু খেলায় দেখেছে। কালীরখামার যুব সমাজের উদ্যোগে যে 2025 সালের ফুটবল টুর্নামেন্ট আজকে সমাপনী দিনের যে অনুষ্ঠিত হলো, আর এই খেলার পরিচালনা কমিটির মধ্যেই অক্লান্ত পরিশ্রমে করে যে ব্যক্তিটা আজকের সমাপনী দিনের জন্য যে আয়োজন করেছিল সে ব্যক্তি হচ্ছে মোহাম্মদ হাফিজুর রহমান ইল্লু। আর আমরা প্রতি বছরেই যেন এভাবেই খেলার আয়োজন দেখতে পারি সেই যুব সমাজের উদ্যোগে, এটাই আমরা সবার কাছে কাম্য। খেলায় শক্তি, খেলায় বল, আর এর নাম হচ্ছে ফুটবল। আর ফুটবল খেলা অনেক জনপ্রিয় একটা খেলা। সবার মাঝেই যখন সেই ফুটবল খেলা একবারের নামটা শুনে ঝরে যায়, আর দ্বিতীয়বার কিন্তু একবার হলে সেই ফুটবল খেলা দেখতে অনেকেই ছুটে যায় মাঠ প্রাঙ্গণে। আর তেমনভাবেই কিন্তু আজকে যুব সমাজের উদ্যোগে যে ফুটবল টুর্নামেন্ট 2025 সালের যে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হলো, সেই ম্যাচটির মধ্যে কোনো অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন এসেছিল সেই ফুটবল খেলা দেখার জন্য। আবার সেই নিরপেক্ষভাবে কিন্তু খেলাটা পরিবেশন করা হয়েছিল। ধন্যবাদ, আবারও দেখা হবে।